আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের বিরিয়ানির রেসিপি। আর আজকে আমি আপনাদের যেভাবে বিরিয়ানিটা করে দেখাবো, এটা কিন্তু একদম পারফেক্ট বিয়েবাড়ির মতো খেতে হয়। স্বাদটা পুরোপুরি বিয়েবাড়ির মতো হয়। তো অনেকেই বাড়িতে বিরিয়ানি রান্না করলেও বিয়েবাড়ির মতো স্বাদ আনতে পারেন না, বা স্বাদটা খুব একটা ভালো হয় না। আজকের ভিডিওটা যদি আপনি দেখে ফলো করেন তাহলে কিন্তু একদম বিয়েবাড়ির মতোই রান্নাটা করতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে 1 কেজি 750 মাংস নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো লবণ, 1.5 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এই সবগুলো মশলাই কিন্তু আমি 1.5 চা চামচ মতো করে ব্যবহার করেছি এবং 1 চামচের মতো ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার যে পাউচটা পাওয়া যায়, পাতাটা, সেটাই কিন্তু আমি ব্যবহার করেছি এবং এরপর দিয়ে দিলাম 1 চা চামচ মতো বিরিয়ানির মশলা এবং তারপর দিয়ে দিলাম অল্প একটু গোলাপ জল এবং অল্প একটু কেওড়ার জল, আর দিয়ে দিলাম এখানে 200 গ্রাম মতো টক দই। এই সব কিছু দেওয়ার পরে একটু মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 25 গ্রাম মতো রিফাইন তেল এবং তারপর আবার ওইটাকে মাখার পরে আমি এর মধ্যে অ্যাড করেছি আদা রসুন বাটা। আদা রসুনটা আমি এখানে 4 থেকে 5 চা চামচ মতো ব্যবহার করেছি। এরপরে আমি এখানে আলুগুলোকে কিভাবে কেটে রেখেছিলাম সেটা দেখিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম অল্প একটু জল এবং অল্প একটু জাফরান আর অল্প একটু লবণ। এরপর এটাকে আমি সেদ্ধ করতে চাপিয়ে দেব এবং একটা অন্য পাত্রের মধ্যে চাল নিয়ে সেই চালটা আমি ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে সেটাকে ভিজিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো। এবং এরপর একটা অন্য জায়গায়, যেটাতে আমি রান্নাটা করব, তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল এবং দিয়ে দিয়েছি 5 থেকে 6টা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব। মনে রাখবেন, বিরিয়ানি রান্না করার সময় কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু খেতে অনেক সুন্দর হয়। তো এখানে কিন্তু কিপটামি করবেন না, পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তো এরপর যে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলো ওই তেলের মধ্যেই, যেই তেলে আমি পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম, একবারে অনেকটা প্রথমে তেল দিয়ে দিলে কী হয়, সুবিধা হয়, ওই তেলটা কিন্তু পুরোটা উঠে আসে না। তো ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভালো করে লালচে করে ভেজে নেব এবং তারপর একটা অন্য পাত্রের মধ্যে সেই আলু ভাজাগুলোকে তুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি তো এই অবস্থাতেও অনেকগুলো আলু খেয়ে ফেলি। তো যাই হোক, এরপর ওই একই পাত্রের মধ্যে যে তেলটা ছিল তাতে আরও একটু তেল দিয়ে, যতটা লাগবে আর কি, সেটা দেওয়ার পরে মাংসগুলোকে, যেটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য, সেটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এইভাবে কিন্তু ততক্ষণ কষাবেন যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে এবং পুরোপুরি কষানো হয়ে যাচ্ছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মিঠা আতর, প্রায় 5-6 ফোঁটা মতো দিয়েছি এবং তারপরে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। অনেকেই সাজার সময় দেয়, কিন্তু এই সময় দিলে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা পুরোপুরি চলে যায়, যার জন্য বিরিয়ানিটা খেতে অনেক সুন্দর হয়। তো এরপর আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছিলাম আলুটা দেওয়ার পরেও এবং তারপর সবশেষে আমি ভাতটা রান্না করব। তো ভাত রান্নার জন্য পানিটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নেব এবং তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, সেগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো, বড় চা চামচে একদম ভর্তি ভর্তি করে লবণ এবং তারপরে চাল দিয়ে এটাকে 80% মতো সেদ্ধ করে নেব। 80% মতো ভাত করে নেব সেদ্ধ করে আর কি। তো ভালো করে ভাতটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এরপর শুরু হবে বিরিয়ানিটা সাজার পালা। তো সবার প্রথমে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি এবং ওই ঘিটা পুরো একদম মাখিয়ে নিয়েছিলাম ভালো করে হাঁড়ির মধ্যেই। তারপরে দিয়ে দিলাম ভাত প্রথম লেয়ারে এবং তারপর দিয়ে দিলাম যে মাংস কষানোটা ছিল সেই সবটাই কিন্তু আমি এখানে একবারে দিয়ে দেবো, যেহেতু এটা আমি দুটো লেয়ার তৈরি করব। একদম নিচে একটা ভাতের লেয়ার তৈরি দিয়েছি, মাঝে পুরো মাংসটাই আমি দিয়ে দিয়েছি এবং উপরে একটা লেয়ার তৈরি করব। এরপর দিলাম আলু বোখরা। আলু বোখরা দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে একদম বিয়েবাড়ির মতো হয়। এবং তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবং তারপর আবারও যে বাকি ভাতটা বেঁচে ছিল সেই সব ভাতটাই দিয়ে দিলাম। এরপর একটা অন্য পাত্রের মধ্যে আমি
দুধের সঙ্গে কেশর গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে ছড়িয়ে আর ওই দুধের গোলার মধ্যেই কিন্তু আমি গোলাপ জল এবং কেওড়া জলটাও অ্যাড করে রেখেছিলাম আগে থেকেই। তারপর দিয়ে দিলাম মিঠা আতর এবং বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা আপনারা চাইলে কিন্তু বাড়ির তৈরি করতে পারেন। আমার এভারেস্টের বিরিয়ানির মশলাটা ভীষণ ভালো লাগে, আমি সেটাই সবসময় ব্যবহার করে থাকি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু ভালো করে ছড়িয়ে দেবেন এবং তারপরে দিয়ে দিলাম ঘি। ঘিটা এখানে আমি 100 গ্রাম মতো ব্যবহার করেছি এবং তারপর এটাকে দমে রেখে দেবো কিছুক্ষণ পর দম থেকে খুলে আমি একদম সার্ভ করে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু এতটাই সুস্বাদু হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।